সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের ডেমোগ্রাফির একটা নতুন চ্যাপ্টার পড়াবো আমি, মডেল লাইফ টেবিল। মডেল লাইফ টেবিলে তাহলে আমরা দেখি যে মডেল লাইফ টেবিলে কি আছে। আমরা লাইফ টেবিল পড়েছি। মডেল লাইফ টেবিল হচ্ছে আমাদের যখন লাইফ টেবিল কনস্ট্রাকশন করার মতো তথ্য থাকে না, তখন আমরা একটা লাইফ টেবিলকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্যের মাধ্যমে একটা মডেল লাইফ টেবিল, টিপিক্যাল লাইফ টেবিলকে দাঁড় করাই, সেটাকে আমরা বলি মডেল লাইফ টেবিল। যখন আমাদের ডাটাগুলো অ্যাভেলেবল না, আমরা লাইফ টেবিল কনস্ট্রাকশন করতে পারছি না। লাইফ টেবিল কনস্ট্রাকশন করতে যে ডাটাগুলো লাগে তোমরা জানো, আমরা লাইফ টেবিলে কি কি কলাম থাকে, কিছু কিছু তথ্য আমাদের জানা থাকতে হবে, তারপর আমরা বাকি কলামগুলো বা পুরো টেবিলটা কনস্ট্রাক্ট করতে পারি। এখন সেই তথ্যগুলো যদি আমাদের অ্যাভেলেবল না হয়, তাহলে আমরা অনেক সময় লাইফ টেবিল যেটা করেছি সেই লাইফ টেবিলটা কনস্ট্রাকশন করতে পারি না, তৈরি করতে পারি না। লাইফ টেবিল যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে আমাদের যে পপুলেশন আছে তাদের লাইফ এক্সপেক্টেন্সি কি রকম, এটা আমরা বের করতে পারি না, যেটা ডেমোগ্রাফির খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তখন আমরা কিছু তৈরি লাইফ টেবিল বিভিন্ন ভাবে তৈরি করে ব্যবহার করে থাকি, সেটাকে বলা হয় মডেল লাইফ টেবিল। এখানে কি বলেছে, এ টিপিক্যাল লাইফ টেবিল প্রোভাইডস a set of probabilities of dying at different ages corresponding to a given level of mortality has been called model life table. তাহলে a typical life table একটা বিশেষ ধরনের লাইফ টেবিল, সাধারণ লাইফ টেবিল যেটাকে আমরা বলে থাকি, provides a set of probabilities of dying. probabilities of dying আমাদের জানা থাকলে আমরা লাইফ টেবিলটা কনস্ট্রাক্ট করতে পারি। যেমন আমার এজ গ্রুপ, তারপরে প্রথম আমাদের লাইফ টেবিলের এটা মনে করার চেষ্টা করো, এজ গ্রুপ এক্স, প্রথম কলামটা হচ্ছে এজ গ্রুপ এক্স, তারপরে কলামটা হচ্ছে এল এক্স মানে নাম্বার অফ সার্ভাইভার্স, কতজন জীবিত লোক আছে, এটা আমরা 1 লাখ দিয়ে শুরু করি, সেটা আমাদের লাগবে। কিন্তু প্রবাবিলিটি অফ ডাইং ইন কিউ এক্স, এটা যদি আমার থাকে, জানা থাকে, তাহলে আমি পুরো টেবিলটা কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে এইটা যখন আমাদের জানা না থাকে, তখন আমরা, আসল কথা হচ্ছে আমাদের মর্টালিটি ডেটাগুলো যদি সঠিকভাবে না থাকে, তখন আমরা এই লাইফ টেবিলটা তৈরি করতে পারি। সেটাই বলা হয়েছে, a typical life table provides a set of probabilities of dying at different ages corresponding to a given level of mortality has been called model life table. It gives summary description of the effects of age-specific mortality rates upon a birth cohort. তাহলে একটা একই সময় জন্মগ্রহণকারী কিছু পপুলেশনের আমরা age-specific mortality রেটের উপর ডিপেন্ড করে এটা বের করে থাকি। In many statistically underdeveloped countries, it is almost impossible to get an overall picture of mortality and to construct life table. তাহলে দেখি, statistically underdeveloped country
মানে তথ্যের দিক থেকে, স্ট্যাটিস্টিক্যাল ডেটার দিক থেকে যারা ডেভেলপ না, এটা কিন্তু ইকোনমিক্যালি ডেভেলপ এই সেন্সে বলা হচ্ছে না। ইন মেনি স্ট্যাটিস্টিক্যালি আন্ডারডেভেলপড কান্ট্রিজ, মানে যে দেশের স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলো অ্যাভেলেবল না, যেগুলোকে আমরা ভাইটাল ডাটা বলি, বার্থ, ডেথ, ম্যারেজ, মাইগ্রেশন, এই ভাইটাল ইভেন্টস, বার্থ, বিশেষ করে বার্থ, ডেথ এবং মাইগ্রেশন, এই ডাটাগুলো আমাদের অ্যাভেলেবল না। সেটাই বলেছে যে in many statistically underdeveloped countries it is almost impossible to get an overall picture of mortality, তাহলে ওভারঅল মর্টালিটি কোনো ওভারঅল পিকচার পাওয়া যায় না, and to construct life table, যেমন আমাদের দেশে কিন্তু মর্টালিটি ডাটা অ্যাভেলেবল নাই বললেই চলে। কে কোথায় মারা গেল, বাট ইয়েটাও আমাদের জানা হয়, কিন্তু ডেথ ইয়েটা আমাদের হয় না, জানা হয় না। বার্থ ইয়েটা, ডেটটা, বার্থ সার্টিফিকেট অনেকেই নেয়, তাও জন্মের সময় নেয় না, কিন্তু ডেথের ইয়েটা একেবারেই নাই। ডেথের ইয়েটা শুধুমাত্র করা হয় কখন, লাইফ ইন্স্যুরেন্স লাগলে তখন করা হয়, আর লাইফ ইন্স্যুরেন্স থাকলে মারা গেলে পরে তার যারা পাবে তারা এটার জন্য ক্লেম করে, অথবা কোনো গভর্নমেন্ট অফিসার চাকরিরত অবস্থায় বা কোনোভাবে মারা গেলে তার যে ফিনান্সিয়ালি এগুলো কারা ওয়ারিশ হবে এইসব ক্ষেত্রে, অথবা হসপিটালে মারা গেলে একটা সার্টিফিকেট দেয়। কিন্তু এমনি বাসায় যে ডেথগুলো, বাড়িতে যে মৃত্যুগুলো হচ্ছে, সেগুলোর কোনো আমাদের তথ্য বলতে গেলে নাই। A set of model life table may be immense help to construct life tables for such countries if the level of mortality is indirectly estimated. তাহলে এই মডেল লাইফ টেবলগুলো সেই সব দেশে ব্যবহার করা হয় যেসব দেশে মর্টালিটিটা ইনডাইরেক্টলি এস্টিমেট করা হয়, মানে আমাদের যে তথ্যগুলো নাই এটাকে আমরা অন্য ওয়েতে এস্টিমেট করে থাকি। There are 4 sets of model life tables which are in common use. এই চার ধরনের মডেল লাইফ টেবল সাধারণত ব্যবহার করা হয়। তার মধ্যে ইউনাইটেড নেশনস মডেল লাইফ টেবলস, কোল অ্যান্ড ডেমিনি রিজিওনাল মডেল লাইফ টেবলস, লেদারম্যানস সিস্টেমস অফ মডেল লাইফ টেবল, লজিক সিস্টেম অফ মডেল লাইফ টেবলস। আরেকটা কি, UN published a new model life table for developing countries. Developing countries জন্য একটা মডেল লাইফ টেবল তৈরি করেছে। তাহলে দেখো uses and applications কি বলছে, it is used as a special tools for measuring mortality and also used for study in fertility, migration and population structure. তাহলে কিভাবে কিসে কিসে ইউজ করা হয়, মর্টালিটি, তারপরে স্টাডি ইন ফার্টিলিটি, মাইগ্রেশন আর পপুলেশন স্ট্রাকচার। Some applications are given with analysis of mortality. The most common use of a life table is to measure the level of mortality in terms of summary of E0, X life expectancy, যেটা আমরা বলি E0 X মানে এজ গ্রুপ অনুযায়ী বা এজ অনুযায়ী। Model life table may also use to evaluate the quality of mortality data for developing countries. তাহলে মর্টালিটির যে ডাটা সেটার কোয়ালিটিটাও আমরা এই টেবিলের মাধ্যমে ইভালুয়েট করতে পারি। লাইফ টেবল সার্ভাইভাল রেটস। সার্ভাইভাল রেট give the probability of surviving of a person from young age to old age SX. তাহলে আমরা সার্ভাইভাল রেশিও যে বের করি, আমরা সার্ভাইভাল রেশিও বা সার্ভাইভাল রেট or probability of surviving LX plus N divided by LX, সেটাই কি বলছে, probability of surviving of a person younger age to old age. তাহলে LX plus N এটা হলো old age আর তার আগের younger age হচ্ছে LX, এটাকে আমরা
এজ গ্রুপের জন্য করেছি সেটাকে আমরা প্রকাশ করি SX দিয়ে, সার্ভাইভাল রেট বা সার্ভাইভাল রেশিও। আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম ফার্টিলিটি এন্ড রিপ্রোডাকশন রেটে, সেখানে দেখেছো যে গ্রস রিপ্রোডাকশন রেট থেকে নেট রিপ্রোডাকশন রেট যখন আমরা বের করেছি, তখন ওখানকার বার্থটাকে একটা সার্ভাইভাল রেশিও দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। তাহলে এটা হলো সার্ভাইভাল রেট বা সার্ভাইভাল রেশিও। দিস ইজ NPX, প্রবাবিলিটি অফ সার্ভাইভিং ও এটাকে বলা হয়, যেখানে যেটা বলেছে প্রবাবিলিটি অফ সার্ভাইভিং। These survival rates are very useful in projecting the future population. তাহলে এই সার্ভাইভাল রেশিও দিয়ে আমরা যে প্রেজেন্ট পপুলেশন আছে এখান থেকে যে প্রজেকশন করে ফিউচার পপুলেশন কত হবে সেটা বের করে থাকি এই সার্ভাইভাল রেশিওটা ইউজ করে। এস্টিমেশন অফ মাইগ্রেশন, আমরা মাইগ্রেশনে পড়লাম, ওখানে যে সার্ভাইভাল রেশিও মেথড একটা পড়েছিলাম, আমাদের এখানে একটা সার্ভাইভাল রেশিও মেথড ছিল, সেটা এখান থেকেই আসলে আমাদের ডেটা না থাকলে এখান থেকে করব। The difference of the estimate of survivors and actually counted population in different age group can be treated as an estimate of intercensual net migration by age in the population. তাহলে কি বলছে, আমরা কি করেছিলাম ওখানে যে পপুলেশন অ্যাকচুয়ালি কত সেটা কাউন্ট করে সেন্সাস থেকে যেটা পাবো, আর প্রিভিয়াস সেন্সাস থেকে সার্ভাইভাল রেশিও মাধ্যমে কতজন বেঁচে থাকবে, এই দুটার বিয়োগফলকে বলেছিলাম নেট মাইগ্রেশন। এই দুটো আমাদের একই হয়ে যাওয়ার কথা, যদি এক না হয়, এই যে পার্থক্যটা পপুলেশনের এই যে ডিফারেন্স, এটা মাইগ্রেশনের মাধ্যমে চেঞ্জ হয়েছে। এই এটার উপর ভিত্তি করেই, এই তিনটার উপর ভিত্তি করেই আমরা যে সেন্সাস সার্ভাইভাল রেশিও মেথড বা সার্ভাইভাল রেশিও মেথডের মাধ্যমে নেট মাইগ্রেশন বের করেছি। তোমরা যদি মাইগ্রেশনের এটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। অ্যানালাইসিস অফ ফার্টিলিটি এন্ড রিপ্রোডাক্টিভিটি এন্ড এজ স্ট্রাকচার, তাহলে কি ফার্টিলিটি এন্ড রিপ্রোডাক্টিভিটি এন্ড এজ স্ট্রাকচার, তাহলে কি বলেছে, লাইফ টেবল can be used to study relationship between age structure. Age structure এর মধ্যে রিলেশনশিপটা বের করে দেয়। মর্টালিটি এন্ড ফার্টিলিটি, তাহলে এজ স্ট্রাকচার সেখান থেকে আমরা জানতে পারবো মর্টালিটি এন্ড ফার্টিলিটি। লাইফ টেবল itself a stationary population with a given level of mortality and zero growth. লাইফ টেবল আমরা যেটা করে থাকি, কিছু পপুলেশনকে একটা কোহর্টকে নেই, সেই কোহর্টকে নিয়ে সেখান থেকে পপুলেশন আস্তে আস্তে কমতে থাকে। এখানে কিন্তু কোনো পপুলেশন আর অ্যাড করা হয় না, আস্তে আস্তে পপুলেশন শুধু কমে যায়, এখানে কোনো গ্রোথ রেট বের করা হয় না। ইভ্যালুয়েশন অফ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামিং ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যানালাইসিস অফ সোশিও ইকোনমিক স্ট্রাকচার অ্যান্ড ডাইনামিক্স, অ্যানালাইসিস অফ মর্টালিটি বাই কজেস অফ ডেথ, মানে কি কারণে মারা যাচ্ছে, মারা যাওয়ার কারণটা আমরা এখান থেকে বের করে থাকি। ইউনাইটেড নেশনস মডেল লাইফ টেবল, the first set of model life table was prepared based on a collection of 158 observed life table for the sex collected from a wide selection of countries and representing different period of time. তাহলে 158টা অবজার্ভ লাইফ টেবলের উপর ভিত্তি করে তাহলে আমরা এখানে দেখেছি ইচ সেক্স মানে মেল ফিমেল অনুযায়ী, মেল ফিমেল অনুযায়ী আমরা এতগুলো লাইফ টেবল অবজার্ভ লাইফ টেবল নিয়ে তার উপর ভিত্তি করে কালেক্টেড ফ্রম এ ওয়াইড সিলেকশন অফ কান্ট্রিজ, এটা আগে প্রথমে দেশের উপর, এন্ড রিপ্রেজেন্টিং ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম, বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর কতগুলো লাইফ টেবল অবজার্ভ লাইফ টেবল নিয়ে আমরা এটা সেখান থেকে একটা মডেল লাইফ টেবল দাঁড় করিয়েছি ইউনাইটেড নেশনস। The model life tables are constructed by assuming that the value of each 5qx 5-year interval দিয়ে দিই, 5qx the probability of dying between age x to x plus 5,
x2 x plus 5 is a quadratic function. এটাকে একটা quadratic function হিসেবে ধরেছে। A relation between the mortality rates and the successive age group. এটা কিসের উপর? Mortality rate আর successive age group এর উপর ভিত্তি করে। তাহলে 5qx is a quadratic function of the previous q people, namely 5qx minus 5 মানে 5 বছর আগের। এই x এর x minus 5 মানে এই 5 বছর আগের, except for the first two age group 1q0 and 4q1. লাইফ টেবিল আমরা যখন করি, আমরা লাইফ টেবিলে প্র্যাকটিক্যালটা করতে পারিনি কেন, এটা একটা অনেক বড় প্র্যাকটিক্যাল যেটা আমাদের এই ছোট বোর্ডে করা সম্ভব না, এটা আমরা করতে পারিনি। এখানে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের কি শিশু মৃত্যুর হার যেটা চাইল্ড মর্টালিটি রেট, এটা ক্যালকুলেশন করি কি, আমি যখন মর্টালিটি পড়িয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম। এটা আমরা ক্যালকুলেশন করি 1 থেকে 5 বছরের আগ পর্যন্ত, 1 থেকে 5 বছরের আগ পর্যন্ত। এর মধ্যে এটাকে আমরা বলি চাইল্ড মর্টালিটি। এর মধ্যে যে চাইল্ড মর্টালিটি যে পরিমাণ হয় তার ম্যাক্সিমাম বলতে গেলে 75% এর মতো মর্টালিটি হয় 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে। এই জন্য লাইফ টেবিলে স্টার্টিং এ এই চাইল্ড মর্টালিটিটাকে আলাদাভাবে অবজার্ভ করার জন্য, যেটাকে 1 থেকে 1 বছরের আগ পর্যন্ত, যেটাকে আমরা বলি ইনফ্যান্ট মর্টালিটি। তাহলে এখানে প্রথম লাইফ টেবিলের ফার্স্ট কলামটা কি এজ, সেটাকে আমরা বলি এক্স দিয়ে প্রকাশ করি। এক্স মানে এজ বা এজ গ্রুপ বা এজ ইন্টারভেল। এখানে প্রথম এজটা আমাদের 0, তারপরের এজটা হচ্ছে 1 থেকে 4, তারপরের ইন্টারভেল গুলো 5 বছর পর পর, 5 থেকে 9, 10 থেকে 14। তাহলে 1q0 তার মানে 0 এজের যারা, তাদের মর্টালিটি। 4q1 মানে 1 থেকে 4 বছরের মধ্যে মর্টালিটি। তাহলে এই দুটো বাদে বাকিগুলোর এজ ইন্টারভেল হচ্ছে 5। সে কথাটাই এখানে বলেছে যে 5qx is a quadratic function, okay, of the previous q value, namely at 5qx minus 5, okay. এখন except সে ব্যতিক্রমটা কি, for the first two age group 1q0 and 4q1, all other age group considered as 5 years length. তাহলে পরের এজ ইন্টারভেল গুলো আমরা যখন অ্যাভারেজ লাইফ টেবিল করি, অ্যাভারেজ লাইফ টেবিল আমরা প্র্যাকটিক্যালে করব। এজ গ্রুপে প্রথমে থাকবে 0, তারপরে থাকবে 1 থেকে 4, তারপরে থাকবে আমার 5 to 9, 10 to 14, 5 ইয়ার ইন্টারভেল দিয়ে দিই। তাহলে আমরা যে এটা করব 5qx, এইটার প্রথম দুইটা, এই দুটো বাদে বাকিগুলো আমরা এভাবে করব। This assumption implies that the knowledge of only one mortality parameter, তাহলে only one mortality parameter কি 1q0 and an equivalent level of indexes 1q0 values used would determine a complete lifetime. তাহলে এখান থেকে এইভাবে বের করে আমরা লাইফ টেবিলটা, কমপ্লিট লাইফ টেবিল করতে পারি প্রত্যেকটা এজ গ্রুপের জন্য। The United Nations model life table are thus a one parameter system. এক প্যারামিটার হচ্ছে একটা। Here the coefficient of quadratic equations relating each 5qx value had to be estimated. তাহলে এখানে কি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ কোয়াড্রেটিক ফর্ম, তাহলে একটা যদি প্যারামিটার হয় সেই প্যারামিটারটাকে আমার এস্টিমেট করতে হবে on the basis of observed data. Okay, once they were estimated, a convenient value of 1q0 would be chosen arbitrarily. It would then be substituted in the equation relating 1q0 to 4q1 so that a value of 4q1 would be obtained, which in turn would be used to generate a value of 5q5 through the equation relating
5Q52, 4Q1 and so on. আসলে আমরা যদি লাইফ টেবিলে প্র্যাকটিক্যাল করতাম তাহলে এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যেত। প্রথমে আমরা যেভাবে করব দুটো, তারপরেরগুলো 5 বছর ইন্টারভ্যাল দিয়ে দিয়ে এভাবে করে যাব এন্ড সো অন, সেটাই বলছে। আর কমপ্লিট হলে তো প্রত্যেক এজ গ্রুপের বছরের জন্যই করতে হবে। তারপর কি কোল ডেমিনি রিজিওনাল মডেল লাইফ, এটা কি রিজিয়ন এরিয়া উপর ভিত্তি করে এটা করা হয়েছে। কোল এন্ড ডেমিনি regional model life table are published in 1966. They were derived from one set of 192 life tables by sex, মানে আলাদা আলাদা, male female আলাদা আলাদা, recorded for actual population. By analyzing this table, 4 different mortality patterns could be distinguished among them. 4 ধরনের mortality pattern এখানে দেখা গেছে। The countries whose life tables underline each of the patterns identified and the outstanding characteristics of the patterns are discussed below. তাহলে এখান থেকে 4 ধরনের এখানে রিজিয়ন অনুযায়ী ভাগ করা হয়েছে। এটা বলেছে রিজিওনাল মডেল লাইফ টেবল, ইস্ট মডেল। The life table underlying the East model of Australia, Germany, the Federal Republic of Germany, and Northern and Central Italy, although from the Czechoslovakia and Poland are also included. তার মানে আমাদের এই যে দেশগুলো পূর্বের দেশগুলো এগুলোকে নিয়ে একটা লাইফ টেবল করা হয়েছে। A total of 31 tables were used to estimate this model. 31টা টেবিল এখানে ইউজ করে এস্টিমেট করা হয়েছে, এই মডেলটাকে দাঁড় করানো হয়েছে। The life expectancy in those tables ranges from a low of 36.6 years for Bravia and in কত 1878 সাল to a high of 72.3 years for Czechoslovakia in 1950. তাহলে এটার মধ্যে লাইফ এক্সপেক্টেন্সি সবচেয়ে ব্রাভিয়াতে কম ছিল 1878 সালে এবং চেকোস্লোভাকিয়ায় বেশি ছিল 72.3 in 1958. তাহলে এইভাবে নট মডেলটা কি? The observed table underlying the North model come from Iceland, Norway, and Sweden. 9 tables were used to derive this pattern of mortality. Life expectancy in these tables ranges from 44.4 years to 74.7 years. তাহলে এভাবে আমরা বিভিন্ন রিজিয়ন অনুযায়ী ভাগ করেছি। তারপর সাউথ মডেল। The South model is based on life tables for Spain, Portugal, Italy, Southern Italy, and region of Sicily, covering a period of 1876 to 1957. এই সময়ের মধ্যে the level of life expectancy ranges from 35.7 years to 68.8 years. A total 22 tables were used in deriving this model. 22টা টেবিল ইউজ করা হয়েছে। তারপর হচ্ছে ওয়েস্ট মডেল। The West model is based on the residual tables that are not used in derivation in other regional sets. Westটা কি? Based on residual of tables that are not used in the derivation of other regional set. অন্য রিজিওনাল সেটে যেগুলো ইউজ করা হয়নি সেগুলো এখানে ইউজ করা হয়েছে। Life expectancy in these tables ranges from 38.6 years to 75.2 years. তাহলে এটা গেল আমাদের রিজিওনাল মডেল লাইফ টেবল। তারপরে হচ্ছে Lederman's system of model life table. Lederman's and Diaz used factor analysis to identify the most important variables or factor explaining the factor কে ব্যাখ্যা করে বের করা হয়েছে এটা।
the variation among the set of 154 life tables. 5 factors were found. 5টা ফ্যাক্টরকে এখানে বের করা হয়েছে to explain most variability among those observed tables. এই যে 154টা observed life table না আছে, এর মধ্যে 5টা ফ্যাক্টর মধ্যে পার্থক্য দেখা গেছে. At a later date, Leatherman developed a series of 1 parameter and 2 parameter model life tables based on the regression analysis of 154 actual life tables. তাহলে রিগ্রেশন এখানে যে প্যারামিটার আছে এইজন্য এস্টিমেট করার জন্য রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করা হয়েছে. The model life table were obtained by estimating the probabilities of dying between age x to x plus 5. এখানেও age interval 5qx for males, females and both sexes combined. মেলের জন্য একই, ফিমেলের জন্য একই, আবার কম্বাইন করলেও একই. So logarithmic regression equations, তাহলে লগারিদম মডেলে রিগ্রেশন ইকুয়েশন নিয়ে এখানে হলো 1 প্যারামিটার, এখানে হলো 2 প্যারামিটার. 1 প্যারামিটারের প্যারামিটারটা হলো q, 2 প্যারামিটার হচ্ছে q1 and q2. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেমন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এটাকে বলি x, x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেরকম use each case and qx and d1x represent the estimated regression coefficient. তাহলে এগুলো হচ্ছে রিগ্রেশন coefficient for the age group from x to x plus 5. For 1 parameter models, 7 independent variables were used, namely E0, 1q0, 5q0, 15q0, 20q0, 20q45 and M50 plus. M50 central, M মানে central mortality rate, সেটা এখানে বলেছে, যেটা হচ্ছে for 50 and over. তাহলে আর কিউ গুলো হচ্ছে আমার কি probability of dying, আর এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি. তাহলে এইগুলো, এই জিনিসগুলো আমরা ইউজ করেছি 7 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল. 7 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে এগুলো হচ্ছে probability of dying, এই 5টা হচ্ছে probability of dying, এটা লাইফ এক্সপেক্টেন্সি, আর একটা হলো সেন্ট্রাল মর্টালিটি রেট. The 2 parameter models were obtained by using 5q0, 20q45, 15q0, 20q30 and 15q0 and M50 plus. In practice, most of these values are not easily estimated and adequate degree of accuracy for developing countries, so that the introduction of some basis cannot be avoided. তোমরা মডেল লাইফ, যেমন লাইফ টেবল যেভাবে বুঝেছো, মডেল লাইফ টেবলের কিন্তু কোনো অ্যাপ্লিকেশনস আমরা এখানে পড়ি না, জাস্ট এটার স্ট্রাকচারটা পড়ি. এটা লাইফ টেবল যেমন আমরা কনস্ট্রাকশন কিভাবে করা হয়, এখান থেকে আমরা অঙ্ক করেছি, আলাদা আলাদা প্রত্যেকটা কলামকে আমরা এক্সপ্লেইন করেছি. মডেল লাইফ টেবল কিন্তু এভাবে তোমাদের কাছে এতটা ক্লিয়ার হবে না. এখানে জাস্ট মডেল লাইফ টেবল হিসেবে কি লাইফ টেবল গুলো ইউজ করা হয় এটুকুরই বর্ণনা আছে. এখানে এটার অ্যাপ্লিকেশনস বা এটার কলামগুলো কি, এটাকে কিভাবে বের করেছি, মানে আমরা কতগুলো ডাটা ইউজ করে ওই লাইফ টেবলের স্ট্রাকচারে একটা মডেল লাইফ টেবল তৈরি করেছি. এই জন্য এই মডেল লাইফ টেবলটা, লাইফ টেবলের আমরা চ্যাপ্টার যেভাবে করেছি সেভাবে কিন্তু অত ক্লিয়ারলি বুঝতে পারবে. তোমরা ইকোনোমেট্রিক্সে পড়েছো না, লজিক মডেল, টবিট মডেল, সেই লজিক মডেলের উপর ভিত্তি করেই এই ব্রাস লজিক লাইফ টেবল সিস্টেম, এখানে যে মডেলটা ইউজ করা আছে এটা লজিক মডেল, এই জন্যই এটা লজিক কথাটা এসেছে. A model that provides a greater than degree of flexibility is that by Brass and colleagues. Brass এবং তার কলিগরা মিলে এটা প্রপোজড করেছে. Brass attempt to relate mathematically two different life tables. দুটো আলাদা আলাদা লাইফ টেবলকে ম্যাথমেটিক্যালি রিলেট করতে চেয়েছে. He discovered that a certain transformation for the probability of survival is x, say logit Lx divided by 1 minus Lx, made the relationship between the corresponding probabilities of life table approximately linear. That is, এই যে আমরা এই L dash x, L star x বা dash যেটা ইউজ করি না কেন, এটার সঙ্গে
LX এটার একটা রিলেশনশিপ, লিনিয়ার রিলেশনশিপ এখানে আমরা ইউজ করেছি। এখানে where L star X and LX are two different life tables, এখানে যেমন বলছি লাইফ টেবিলকে কি করেছে রিলেট করার চেষ্টা করেছে ম্যাথমেটিক্যালি। তাহলে একটা হলো LX, একটা হচ্ছে L star X, two different life tables and alpha beta are constant is approximately true for all values of X if logit is defined especially logit L x equal to এটা কি হচ্ছে 0.5 ln lx minus l1 minus lx, তাহলে লজিক lx কে এভাবে ডিফাইন করেছে। লজিক probability is defined as লজিক probabilityটাকে এভাবে ডিফাইন করেছে। ওকে, thus alpha may be regarded as a measure of mortality, আলফাটা কি মর্টালিটির একটা মেজার। If beta 1 equal to 1, the difference of logit L star x minus Lx equal to alpha, imply that L star minus Lx equal to constant for any value of x. যদি beta equal to 1 হয়, if beta greater than 1, the number of survivors rapidly decline in the study of population with age. If beta less than 1, the opposite will hold, তাহলে বিটা গ্রেটার দ্যান 1 হলে যেটা হবে, যেটা কমে যাচ্ছে, বিটা লেস দ্যান 1 হলে সেটা বেড়ে যাবে। thus beta influence the slope of the life table and reflects the change of the underlying mortality, যেমন বিটাটাকে রিগ্রেশন লাইনে তোমরা কি বলেছো, এটা হলো বিটা 2 হচ্ছে, এটা বিটাটা হচ্ছে স্লোপ। দেখুন ইউএন মডেল লাইফ টেবল ফর ডেভেলপিং কান্ট্রিজ, তাহলে ডেভেলপিং কান্ট্রির জন্য ইউএন একটা মডেল লাইফ টেবল ইউজ করেছে। এটা কি ইন 1982 ইউএন given some new sets of age, sex pattern of mortality for developing countries based on the data from such countries. Because of age pattern of developing countries differ from European countries, the UN model life tables for developing countries based on the life table from 10 Latin American countries, 11 Asian countries, 1 African countries, তাহলে এই কতগুলো দেশের উপর ভিত্তি করে একটা ডেভেলপিং কান্ট্রির জন্য মডেল লাইফ টেবল বের করেছে। 36 লাইফ টেবলস বাই সেক্স, মানে মেল ফিমেলদের হলে 36 হয়ে যাবে লাইফ টেবল, 72 হয়ে যাবে, were used to estimate this model. For 10 life tables, E0 is below 50 years, তাহলে 10টা লাইফ টেবিল দেখা গেছে লাইফ এক্সপেক্টেন্সি কি 50 বছরের কম, and for another 10 life tables E0 is 70 years and greater, তাহলে আর 10টা লাইফ টেবিলে দেখা গেছে এটা 70 যে বেশি। তাহলে কিভাবে এটা করতে হয়, এটার স্টেপ গুলো এখানে বলা আছে। কনস্ট্রাকশন অফ মডেল লাইফ টেবল for developing countries. Model life tables are constructed not only to study the age pattern of mortality or disease processes, but also to estimate demographic parameters for countries, for developing developing countries with limited data and for preparation of population projection. তাহলে এখানে কি বলেছে, মডেল লাইফ টেবল constructed not only for age pattern of mortality or disease process, এই দুটোর উপরে না, but also estimate demographic parameters for developing countries with limited data and for preparation of population projection. এই limited data ইউজ করে আমরা কিভাবে population projection করতে পারি। The detail of model life table construction are as follows. প্রথমে কি, profiles the age patterns of mortality for which life table were constructed to statistical procedure, one for graphical procedure. The statistical procedure are linearly optimal profile construction and dynamic clustering analysis. তাহলে কি গ্রাফিক্যাল ইয়েতে করা হয়,
Statistical procedure, linearly optimal profile construction and dynamic clustering analysis. The graphical procedure are very simple. For each input life table, the ratio Rx are calculated such that এটাকে ক্যালকুলেট করা হয় কি থেকে NQX divided by NQXW. W মানে আমাদের যে ডেমিনির ওয়েস্ট মডেল ছিল, পোল ডেমিনি রিজিওনাল মডেল টাইপ লাইফ টেবল, সেখানে যে ওয়েস্ট মডেলটা, ওখানে কি ছিল আমাদের কয়টা মডেল ছিল রিজিয়ন অনুযায়ী, ইস্ট ওয়েস্ট সাউথ এরকম আমাদের ছিল, সেখানে ওয়েস্ট মডেলটাকে আমরা এটা নিচে লিখবো এই দুটার রেশিও। লাইফ টেবল উইথ সেম লাইফ এক্সপেক্টেন্সি ইজ এট 10। তাহলে কি লাইফ টেবলের সেম লাইফ এক্সপেক্টেন্সি ছিল 10 বছর বয়সে এই দুটাতে। The Rx values were then plotted against each age of each life. প্রত্যেকটা এজের এগেইনস্টে আমরা যদি লাইফ এক্সপেক্টেন্সিটাকে প্লট করি and plot arrange according the similarity of patterns. All three methods procedure essentially same cluster. তাহলে দেখা যায় একই জায়গায় যে সেগুলো ক্লাস্টার হচ্ছে। সেকেন্ডলি কি বলেছে, four pattern groups or cluster were identified as Latin American pattern, then Chilean pattern and South Asian pattern and Far Eastern pattern respectively. তাহলে এই প্যাটার্ন গুলোর উপর ভিত্তি করে আমরা এই ক্লাস্টার গুলো দেখব। থার্ডলি কি করেছে, within each these cluster values NDX IJ তো এখানে এক্সপ্লেইন করা আছে, এটা কি বোঝাচ্ছে নোটেশনটা, were calculated. These are defined for age group as x to x plus n, মানে dx মানে ডেথ, x to x plus n, আর ডিফারেন্ট বিটুইন দা কি IJ দিয়ে বোঝাইছে আমাদের এখানে বিভিন্ন ক্লাস্টারের কথা বোঝাইছে। তাহলে কি লজিক NQX for life table, J of cluster and I of the average। তাহলে এখানে কি যেটা হচ্ছে ক্লাস্টার values of life table J of cluster I, তাহলে I তম ক্লাস্টারের যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা বুঝছি। The average of logic values for all the life tables within the cluster I where logic NQX এটা equal to half, এটা আমাদের এভাবে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন গুলো আমাদের নাই, এটা দিয়ে কোনো প্র্যাকটিক্যাল নাই, এখানে জাস্ট এখানে যে লাইফ টেবিল গুলো ইউজ করা হয়েছে তার বর্ণনাটা, এটা কোনো অ্যাপ্লিকেশন নাই। Here NDXIJ vector for each input life table can be considered an indication of the S pattern of mortality change. তাহলে ফাইনালি আমরা যেভাবে করব সেটুকু হচ্ছে এটা। On the assumption that S pattern of mortality changes in invariant to the cluster pattern, the age structure of mortality in any country defined by its logic model আমরা করেছি NQX values can be expressed as এইভাবে আমরা এক্সপ্রেস করব। এটা একটা গড় মান, এটা অনেকটা রিগ্রেশন মডেলের মত। where YNXIJ the logic of NQX function, এই যে লজিক অফ NQX ফাংশন কে এটা দিয়ে প্রকাশ করেছে ফর দ্য লাইফ টেবল J অফ ক্লাস্টার I, আর এটা হলো একটা গড় মান, তো আলফাটাকে আমরা গড় মান বলি, সেই সেন্স এখানে একটা গড় মান। দ্য এভারেজ ভ্যালু অফ এটা গড় মানটা এখানে ইউজ করা হয়েছে উইদিন ইচ ক্লাস্টার। UIX the vector average pattern of mortality change, আর AIJ হচ্ছে the amount of change। এখানে আমাদের শেষ। The above model is known as first principal component model, এটাকে বলা হয় first principal component model. Since this first PC model, principal component model, will not explain all the variation in the age structure of the mortality,
that appear in the life tables of the defined data set. Hence, two component model can be constructed. তাহলে একটা কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট মডেল না, তারপরে টু কম্পোনেন্ট মডেলটা কনস্ট্রাক্টেড হবে কিভাবে? একইভাবে। এখানে শুধু যে এটা আমাদের আলাদা, এখানে দুইটা আলাদা। In the same way, 3, 4 or 18 component model can be estimated. এটা আমরা এটাকে আস্তে আস্তে বাড়াইতে পারি। The functional form of the model can therefore be expressed. এটাকে আমি যতটা কম্পোনেন্ট নিব তার উপর ডিপেন্ড করবে। ওকে, আমি যদি ডেটটা বের করি তাহলে এটা এই পাশে চলে আসবে, এটা মাইনাস করে, তাহলে এটা আমাদের হচ্ছে for application purpose it is often more convenient to express the model. তাহলে আমাদের ইন জেনারেল এই মডেলটাকে আমরা ইউজ করে থাকি। এই যে এখানে দুইটা কম্পোনেন্ট, ইন জেনারেল কে তম কম্পোনেন্ট ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি। তাহলে তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে বা একটু মনে হতে পারে বুঝতে পারছি না, লাইফ টেবিল যেরকম বুঝতে পেরেছি সেরকম ঠিক না। এখানে আসলে অনেকগুলো লাইফ টেবিলকে কম্পাইল করে একটা মডেল লাইফ টেবিল দাঁড় করানো হয়েছে। এটার জাস্ট স্ট্রাকচার গুলো কিরকম সেটুকু বলা আছে, এটা কোনো অ্যাপ্লিকেশন, এটার কোনো ম্যাথ এগুলো আমাদের নেই। তাহলে এটা আমরা জাস্ট একটা স্ট্রাকচার গুলো জানবো, যেখানে আমাদের মর্টালিটি ডাটা গুলো অ্যাভেলেবল না, সেখানে কতগুলো লাইফ টেবিল কম্পাইল করে সেখান থেকে অবজার্ভ লাইফ টেবিল নিয়ে আমরা একটা লাইফ টেবিল দাঁড় করাই, সেটা বলা হয় মডেল লাইফ। তাহলে এটা এইটুকুই চ্যাপ্টার। তাহলে তোমরা সবাই দেখবে, এটা সাধারণত তোমরা যেহেতু ফার্স্ট ব্যাচ অল্টারনেটলি তোমরা এই চ্যাপ্টারটা অল্টারনেটলি আসে, তোমাদের তো প্রত্যেকেরই ডেমোগ্রাফি আসে, সাধারণত আগের বছরে আসলে এবছর আসে না, এরকম চেঞ্জ হয়, আবার কোনোবার আসে প্রত্যেকবারই, এটা কোনো ঠিক নেই। তাহলে তোমরা একটু দেখবে এটা। ধন্যবাদ সবাইকে। তারপরে তোমাদের যদি বোঝার কোনো ইয়ে থাকে, ঘাটতি থাকে, তাহলে আমি পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে ক্লাস খুললে বা পরীক্ষার আগে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।